হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মা ও মেয়ে রান্নাঘর এপিসোড 3। আজকে আমরা বানাবো গাজরের হালুয়া। তো চলো দেখে নেওয়া যাক টেস্টি টেস্টি গাজরের হালুয়া বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। গাজরের হালুয়া বানানোর জন্য 8টা মতো মিডিয়াম সাইজের গাজরকে আমরা পিল করে নিয়েছি। সামনের দিকটা আর পিছনের দিকটা কেটে নিয়ে আমরা ধুয়ে নিয়েছি ভালো করে গাজরগুলোকে। এরপর গ্রেটারে যে বড় মুখটা আছে সেদিক দিয়ে গাজরগুলোকে ভালো করে গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছেন গাজরগুলোকে কিরমভাবে গ্রেট করে নিয়েছি। এবার কড়াইতে 2 টেবিল স্পুন মতো ঘি দিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব 3-4টে মতো তেজপাতা। তেজপাতাগুলো দেওয়ার পর আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশগুলোকে আমরা দিয়ে দেবো ঘিয়ের মধ্যে। ভালো করে জল চিপে কিশমিশগুলোকে দেবেন। হালকা ব্রাউন কালার চলে আসার পর গ্রেট করা গাজরগুলোকে আমরা অ্যাড করে দেব। ঘিয়ের সাথে ভালো করে গাজরগুলোকে মাখিয়ে নেব। এরপর আমরা কিছুক্ষণ এটাকে কুক করব যতক্ষণ না গাজরগুলো সেদ্ধ হবে। গাজরগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য অল্প একটুখানি নুন দিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর কালারটা কিরম চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আপনারা হাত দিয়ে চিপে দেখে নিতে পারেন গাজরগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমাদের গাজর এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা অ্যাড করব এর মধ্যে দুধ। আমরা এখানে 500 ml এর 1 প্যাকেট দুধ ইউজ করেছি। আপনারা পরিমাণ মতো দুধ অ্যাড করবেন এতে। দুধ দেওয়ার পর ফুটে গেলে এর মধ্যে অ্যাড করব মিষ্টি। আমরা এখানে খেজুরের গুড় ইউজ করছি, আপনারা চিনি বা অন্য কোনো গুঁড়ো ইউজ করতে পারেন। নিজের ইচ্ছা মতো এবং পরিমাণ মতো মিষ্টি অ্যাড করবেন, আপনারা যতটা পছন্দ করেন। আমরা এখানে এতটা অ্যাড করলাম। মিষ্টি অ্যাড করার পর দেখতেই পাচ্ছেন কিরমভাবে ফুটে এসছে এবং কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। সুন্দর একটা ফ্লেভার এবং গন্ধ আসার জন্য আমরা এখানে এলাচ গুঁড়ো অ্যাড করছি। এটা অপশনাল, কিন্তু এটা অ্যাড করলে খুব সুন্দর একটা গন্ধ আসে। এলাচটা অ্যাড করে দিয়ে আমরা ফ্লেমটাকে নিভিয়ে দেব এবং কিছু ঠান্ডা করে নিয়ে আমরা সার্ভ করে দেব আমাদের এই গাজরের হালুয়া। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে এবং খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।